হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি মোহাম্মদ আমির সম্রাট। বাংলাদেশ ৬৮,০০০ গ্রামের দেশ, আর গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হাঁস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাঁস থেকেও যে পরিমাণ ডিম পাওয়া যায় এবং সেই ডিম বিক্রির মাধ্যমে যে পরিমাণ অর্থ পাওয়া যায়, সেই অর্থ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে এবং বেকারত্ব দূরকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চরদোলাই গ্রামে। এখানে একটি হাঁসের খামার আছে, চলুন খামারটি পরিদর্শন করি। আমরা একজন সরাসরি খামারি ভাইয়ের সাথে কথা বলবো এবং কিভাবে সে হাঁস পালন করলো এবং হাঁস পালন কিভাবে কোথা থেকে হাঁস পালন করতে উৎসাহী হলো সে বিষয়ে আমরা তার মুখ থেকে জেনে নেব। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মজনু। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি চর গোবিন্দপুর। চর গোবিন্দপুর। আপনি কতদিন ধরে হাঁস পালন করছেন? আর তাতে 20-25 বছরের মতো হলো। 20-25 বছর। আপনি প্রথম কিভাবে হাঁস লালন পালনের জন্য উদ্যুক্ত হলেন? প্রথমে আমার এক ভাই ছিল, ওই ভাই হাঁস কিনছিল, তারপর ওর সাথে আমরা শেয়ারে ব্যবসা করি। তারপরে আপনি আস্তে আস্তে নিজেই আস্তে আমি মানে তখন আমরা বড় দেশাল হাঁস ছিল, আগে দেশাল হাঁস ওই কিনতাম, ওইগুলি কিনে পুষতাম। তারপর আস্তে আস্তে হ্যাঁচারি হয়েছে, দেশে বাচ্চা পাওয়া যায়, বাচ্চা নিয়ে এসে আনতে বাচ্চা বড় করে বড় বানাই। আবার হয়তো সময় আছে বাচ্চার সময় নাই, বড় হাঁস কিনে নিয়ে আসবে। আপনারা সাধারণত দেখা যাচ্ছে যে যখন যেটা পান, বাচ্চা পাইলে বাচ্চা কিংবা বড় হাঁস পাইলে বড় হাঁস। আপনাদের উদ্দেশ্য হচ্ছে ডিম উৎপাদন করা হাঁস থেকে? বেশিরভাগ ডিম। আপনার খামারে কতগুলো হাঁস ছিল আর কি? হাঁস আছে বর্তমান আছে 760টি। 760টা। তো 760টা হাঁসের ভিতরে আপনার কতগুলো ডিম দেয় প্রতিদিন? এর ঠিক নাই, ধরেন 600-650 পর্যন্ত ডিম আমি তুলছি। তারপরে এখন আবার কমে গেছে, 350 বাড়াইছে। 350। এখন শুষ্ক মৌসুম, তাই ডিম কম। আচ্ছা, আমরা ডিম সম্পর্কে ওনার কাছ থেকে বাজার দর জেনে নিব। তার আগে চলুন আমরা উনি যেভাবে হাঁস সংগ্রহ করে, ছোট হাঁস কিংবা ডিমওয়ালা হাঁসগুলা, আপনারা হাঁসের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করেন? এখন ওই হ্যাঁচা রয়েছে উল্লাপাড়া। আপনারা যে উল্লাপাড়া থেকে হাঁসের বাচ্চাগুলো আনেন, উল্লাপাড়া কোথায় থেকে? ওটা আছে কয়েক জায়গা আছে, মানে ভূতগাছা হলো, মানে হলো এর হামিদ ভাইয়ের কি আছে, হামিদ ভাইয়ের কাছে হ্যাচারি আছে। হামিদ ভাইয়ের নাম্বার আছে আপনার কাছে? না, ওর নাম্বারটা আমার কাছে নাই, আমার কার্ড ছিল, ওটা বাড়িতে আছে। ও, তার মানে কার্ড বাড়িতে আছে। শুধু দর্শক বন্ধু, যদি আপনারা কেউ হামিদ ভাইয়ের নাম্বার আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে আমরা অবশ্যই হামিদ ভাইয়ের নাম্বার দিতে পারবো এবং হামিদ ভাইয়ের কাছ থেকে আপনারা একদিনের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এটা কি বছর সব সময় সংগ্রহ করা যায়? না, এটা শীত মৌসুমে আর বাচ্চা তোলে না, তখন বন্ধ থাকে। শীতের সময় বাচ্চা তোলে না, আশ্বিন মাস পর্যন্ত তোলে এবং ওখান থেকে একদিনে বাচ্চা নিয়ে আসেন। বর্তমানে যে আপনার 650 হাঁস আছে, 750, এই 750 হাঁসকে আপনি বাচ্চা কিনছিলেন না হচ্ছে পূর্ণাঙ্গ হাঁস কিনছিলেন? না, এগুলো 3 মাসই বাচ্চা কিনছিলাম আর পূর্ণাঙ্গ হাঁস কিনছি কিছু। কতদিন ধরে এই হাঁসগুলা ডিম দিবে একেধারে? ধরেন খাদ্য পালি পরে প্রায় সারা বছরই ডিম দেয়, তার মধ্যে 3 মাসে একবারে যদি খাদ্য পায় 3 মাসে এক ডালা ডিম দেয়। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে শুষ্ক মৌসুমে যদি পূর্ণাঙ্গ খাদ্য দেওয়া যায়, তাহলে এখানে সম্পূর্ণ হাঁসগুলাই ডিম পারবে এবং সে যখন বর্ষা মৌসুম আসবে তখন দেখা যাবে যে বিলের যে খাদ্য, শেওড়া, কচুরি পানা কিংবা কচুর ফুল কিংবা ধান কিংবা শামুক এ জাতীয় খাবার খেয়ে দেখা যাবে যে তখন হাঁসগুলা, প্রতিটি হাঁস শতকরা প্রায় 90-95% ডিম দিবে। তো আমি সারা বছর যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, হাঁসের বাজারের যে ডিমের দাম, সারা বছর ডিম তো একই রকম প্রায় দাম থাকে? না, গরমের মৌসুমে ডিমের দাম কম, শীত মৌসুমে দাম। গরমের মৌসুমে কয় টাকা করে দাম হয়? ধরুন 1100 টাকা পর্যন্ত হয়েছিল, এখন বাজার আইছিল 850 আইছিল, আবার বাজার উঠে গেছে 950 হয়েছে। রোজার ভিতর সবচেয়ে বেশি কম দাম, রোজার ভিতরে কম দামে আর কি। রোজার ভিতরে হাঁসের দাম কম, ডিমের দাম কম দেয় এবং আপনার যখন ডিম শেষ হয়ে যাবে তখন এ থেকে যে হাঁসগুলো থাকবে, হাঁসগুলো তো আপনারা বাজারে মাংস হিসেবে বিক্রি করবেন না কোনো খামারি অন্য কোনো খামারের কাছে বিক্রি করে দেবেন? খামারির কাছে দেবো, না পালি মাংস হিসেবে বিক্রি করব। তখন আপনি দেখা যাচ্ছে যে খামারি হিসাবে বিক্রি করে, খামারির কাছে বিক্রি করলে কিংবা বাজারে মাংসর চাহিদা হিসেবে বিক্রি করলে কি দাম কি একই রকম থাকে? না, মাংস হিসেবে দামগুলো একটু কম হয়। দাম কম হয়।
আচ্ছা, আপনি তো অনেক দিন ধরে হাঁস লালন পালন করছেন, তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী এখন। মোটামুটি। এখন বাৎসরিকভাবে আপনি যদি এই 650 কিংবা 750 হাঁস এক বছর লালন পালন করেন, তাহলে সারা বছর আপনার হাঁসের পিছনে ব্যয় কিংবা হাঁসের পিছনে শ্রমিকের বেতন কিংবা হাঁসের অসুখ বিসুখ কিংবা হাঁসের যাতায়াত, হাঁস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে টাকাটা, এই সব টাকা বাদ দিলে বছরে আপনার কত পরিমাণ টাকা থাকে? এর এক এক বছর এক এক রকম আয় হয়, বুঝছেন। আপনি গত বছর কত টাকা আয় করছেন? গত বছর পুরা হিসাব দেওয়া খুব মুশকিল। তারপরে একটা আমাদের বলেন হয়তো বা আনুমানিক এত টাকা হতে পারে। আমাদের এই সময় ওই শীতের মৌসুমে আমাদের লাভটা বেশি থাকে। তার মানে লাভ না, আমি চাচ্ছিলাম কি গড়ে যদি আপনাদের প্রতি মাসে গড়ে যদি 600 হাঁসে দেখা যাচ্ছে যে আপনাদের যদি 20,000 টাকা কিংবা 30,000 টাকা থাকে কিংবা 40,000 টাকা থাকে, এক্ষেত্রে বছর শেষে আপনি কত টাকা পান? আপনার সংসারে মোট কতজন সদস্য? আমরা সংসারে 3 জন সদস্য। আপনার সংসার প্রয়োজন মেটানোর পরে এবং শ্রমিক বেতন দেওয়ার পরে যে বছরে যে পরিমাণ টাকাটা উদ্বৃত্ত থাকে, সেই টাকাটা আমি জানতে চাচ্ছি আর কি। এক এক বছর এক এক রকম হয়, কিছু আসে আর কি মানে আমার মতো একটা সংসারে মোটামুটি যা খাওয়া দাওয়ার পরে হাসে 1 লাখ ঠাই দেয়। তার মানে হচ্ছে আপনার সংসার সারা বছর মেনটেন করার পর 1 লাখ থেকে 1.5 লাখ টাকা থাকে আর কি। শুধু দর্শকবৃন্দ, আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম। ভাই সুদীর্ঘ 22 বছর হাঁস লালন পালনের সাথে আছে এবং 3 দিনের প্রশিক্ষণের মাধ্যমে তিনি প্রথম যে হাঁস লালন পালন শুরু করেন, সেই নিজের অন্যের খামার দেখে এবং পরবর্তীতে যুব উন্নয়নে গিয়ে 3 দিনের একটি ছোট্ট সংক্ষিপ্ত প্রশিক্ষণ নেওয়ার ফলে যে পরিমাণ বাস্তবিক জ্ঞান তার লাভ করেছে, বর্তমানে সে একজন হাঁস চাষে সফল খামারি এবং সে একজন বাংলাদেশের হাঁস চাষিদের জন্য অনুপ্রেরণা স্বরূপ। যদি কখনো প্রয়োজন হয় তার কাছ থেকে কোনো ধরনের জ্ঞান নেওয়ার জন্য কিংবা কোনো বিষয়ে জানার জন্য, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদের হ্যাচারি ভাই এবং এই ভাইয়ের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য মাধ্যম হিসেবে কাজ করব। সকলে ভালো থাকবেন এবং হাঁস পালন সম্পর্কিত কোনো তথ্য এবং আমাদের কাছ থেকে পরবর্তী কী ধরনের ভিডিও আশা করেন, আশা করি আমাদের কমেন্ট বক্সে জানাবেন।